ঝিঙে আলু পোস্ত বা ঝিঙে পোস্ত, ঝিঙে বাটা একঘেয়েমি লাগছে, তাই আজকে বানালাম ঝিঙে বেগুনের ঘন্ট, যা আমার মায়ের কাছ থেকে শেখা। ছোট ছোট ঝিঙে দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আজকে বানিয়েছিলাম, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো রেসিপিতেই চলে যাওয়া যাক। প্রথমে আমি ঝিঙে, বেগুন আর আলু কেটে নিয়েছি। ঝিঙেটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটেছি, আলুটাকেও এই একই রকমভাবে কেটেছি, আর বেগুন নিয়েছি, বেগুনটাকেও এরকমভাবে কেটেছি। যতটা ঝিঙে নেব তার অর্ধেকটা কিন্তু বেগুন নিতে হবে। আর একটা ছোট আলু নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটাকে ভেজে নেব। লাল লাল করে কড়া করে মাছের মাথাটাকে কিন্তু ভেজে নিতে হবে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার মাছের মাথাটাকে আমি অন্য পাত্রে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে দুটো তেজপাতা আর হাফ চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। রাঁধুনি আর ফোড়নটাকে 30 সেকেন্ড মতো ভেজে নেব। তারপরে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ওই 30 সেকেন্ড মতো। তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। ফোড়নটা দেওয়ার সময় কিন্তু আর আদা বাটাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে করে দিয়েছিলাম। এবার সবজিগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে দেবো 7-8 মিনিটের জন্য। কোনো জল ব্যবহার করব না, কিন্তু ঝিঙে থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে সমস্ত সবজি। ঢাকাটা খুলে নিলাম। দেখুন সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঝিঙে থেকেও কিন্তু পরিমাণ মতো জল বেরিয়েছে। এবার মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেবো। মাছের মাথাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো আরও 3-4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। 3-4 মিনিট ঢাকাটা খুলে নিলাম। এবার খুন্তির সাহায্যে মাছের মাথাটাকে ভেঙে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এবার বাড়িয়ে দেবো, কারণ জলটা একটু শুকিয়ে নিতে হবে ঝিঙের থেকে যে জলটা বেরিয়েছে, কারণ সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার হাফ কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা আগে ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি এই সময়। পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ আটা। আমি এখানে আটা দিচ্ছি, আপনারা ময়দাও দিতে পারেন। একটু মাখো মাখো ভাবটা করার জন্য আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো সব শেষে। রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করে দেবো। এইভাবে ঝিঙে বেগুনের একবার ঘন্ট বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর গরম ভাতের সাথে কিন্তু কোনো কথা হবে না। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।